2001 সালে সেই আলাপ করি না, সেই আলাপ তো আলাদা। কারণ আপনি 20 বছর সাথে থাকার সময় বিএনপির কোনো দোষই ছিল না, খালেদা জিয়ার দোষ ছিল না, তারেক রহমান দোষ ছিল না। তাদের জামাতের আমির বলছে যে আন্দোলনের প্রধান নেতা এবং যিনি সূক্ষ্ম সুচারুভাবে দক্ষতার সাথে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন পরিচালনা করতেছেন, সেই লোকটাই আবার মনে করেন যে এখন যখন ভাগাভাগিতে ভালো লাগে না, সবচেয়ে খারাপ হয়ে গেছে। লেজুরবৃত্তির প্রসঙ্গে কিন্তু উনি ধন্যবাদ। দেখেন আসলে এই ব্যাখ্যায় কি আপনি কনভিন্সড? শেখানো বুদ্ধি নিয়ে দরবারে যায়, ফুরিয়ে গেলে কোথায় পায়, এই ধরনের কথা বলা লাগে না। কারণ ওই তো বললাম না যে ওই আমলে বেশ সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে আরাম আয়েসে আপনার ছাত্রলীগটা করে ডিবেটিং সোসাইটিতে ছিল, তো যার কারণে কথাগুলি খুব সুন্দর করে বলছে। দেখেন সাদিক কায়েমকেও অস্বীকার করলো কিরকম, যে এই যে যখন জামাতের কেউ বা শিবিরের কেউ আপনার, আমি বলি ভাই ব্রাদার ইন ইসলাম একটু বলি, সে বলতেছে এটা সাদিকের ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? সাদিক ভাই গেছে আশ্চর্য ডাকসুর ভিপি এবং তার চেয়ে শিবিরের বড় নেতা, সে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে বেড়াইছে, এটা লেজভিত্তিক না? রাইট, সে চাইতেই পারে। ও তাহলে এটা লেজভিত্তির মধ্যে পড়ে না? কেন লেজভিত্তির মধ্যে পড়বে? দল কিংবা দাঁড়িপাল্লায় ভোট চেয়ে অন্য সংগঠনকে ব্যাশিং করা, তাদের বিরুদ্ধে রেগুলার ন্যারেটিভ দেওয়া, এটা কি ওই যে 18 সালে শিবিরের দায়িত্বশীল গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইছে? 2001 সালে সেই আলাপ তো আলাদা। কারণ আপনি 20 বছর সাথে থাকার সময় বিএনপির কোনো দোষই ছিল না, খালেদা জিয়ার দোষ ছিল না, তারেক রহমান দোষ ছিল না। তাদের জামাতের আমির বলছে যে আন্দোলনের প্রধান নেতা এবং যিনি সূক্ষ্ম সুচারুভাবে দক্ষতার সাথে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন পরিচালনা করতেছেন, সেই লোকটাই আবার মনে করেন যে এখন যখন ভাগাভাগিতে ভালো লাগে না, সবচেয়ে খারাপ হয়ে গেছে। আর যদি জামাতকে সুন্দরভাবে দিত যা যা চায়, তাহলে আবার মনে করেন যে বিএনপির চেয়ে ভালো কোনো সংগঠন থাকতো না, তখন এইসব ন্যারেটিভ আসতো না। সুতরাং এটা একটা মুনাফিকের স্টাইল। আপনি দেখেন, তবে ধর্ষণ যে কোনো অপরাধ, এই যে আপনি শাহজাহান যখন কথা বললো চট্টগ্রামে শাহজাহান চৌধুরী যখন কথা বললো যে ডিসিএসপির আমাদের কথা চলবে, এত গুরুত্বপূর্ণ নেতা, সাথে সাথে অস্বীকার করলো, বললো যে এটা তার ব্যক্তিগত বিষয়। শিবির জামাত যখন করবে তখন তার ব্যক্তিগত বিষয়। আর আমাদের কোনো গ্রামের কোনো ছেলে কথা বলে, এর দায় তারেক রহমানের। এটাও তোমাদের মুনাফিকের স্টাইল। উনি বললেন যে ইয়ের কথা কি জানি, এই ভয়ডরের কথা বলেন। দেখেন আমি আপনার একটা ছোট্ট উদাহরণ দেখ, শেষ হয়ে গেছে ভাই? জি বলেন। মানে কয় মিনিট আছে? বললেই হবে, কয় মিনিট হয়ে গেছে? জনাব এসএম ফরহাদ, এই যে একটা শেখ হাসিনা চরম বেয়াদব, বাংলাদেশের কোন শ্রেণী পেশার মানুষকে সম্মান করে কথা বলতে হাসিনা জানে না, তারা চরম বেয়াদব। এই বেয়াদব বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারে না। শুনেন, ব্যাখ্যাটা হচ্ছে কি আমরা এই যে আমি আমান হাসিনার সময় এই ধরনের কথা বলছি, ডিজিটাল সিকিউরিটি একটা মামলা খাওয়া। আপনি তো এত বড় বড় কথা বললেন, হাসিনার সময় একটা মিছিল করছেন আপনি, সাদিক কায়েমরা, এটা একটা উদাহরণ দেখেন না যে হাসিনার সময় হাসিনার ফ্যাসিবাদকে দমনের জন্য এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের হাজার হাজার মিছিলের ছবি আছে, হাজার হাজার মিছিলের ঘটনা আছে। আমরা পারছি, আপনারা কেন পারেন না? আমাদের থেকে আপনাদের উপরে জুলুম বেশি হয়েছে না গুমের সংখ্যা বেশি ছিল? এই যে সেটাই স্বীকার করেন। 28 অক্টোবর 2023 যখন প্রোগ্রাম ছিল, আপনারা ঠিকই ওই টিআরসি মারার পরে কোন রকম একটা কর্মসূচি ঘোষণা করে চলে গেছে। ঠিকই আমরা কিন্তু ছিলাম। শাবাশ ছিলেন কি রকমের? এই শুনেন, 28 অক্টোবর নিয়ে এত আলোচনা হয়েছে না, কয়েকদিন ধরে বিশাল হাই, আপনার হারুন টারুন সবাই প্রস্তুত। বিএনপির সমাবেশে মুহুর্মুহুর গুলি হইলো, টিআরসি হলো, এই হলো সেই হলো, জামাতের কার ফুলের টাকাও দেয় না, কারণ নেগোসিয়েশন করছে। জামাতের কিছুই বললো না। ধন্যবাদ এই কথাটা বলার জন্য। আচ্ছা, আমি একটা সুন্দরভাবে কিছুই হয় নাই। আর জামাতের বাইরে থেকে ফাঁসি কাস্টে চলছে, আর কেউ পাসপোর্ট নিয়ে বাইরে পালাই গেছে, কেউ হারিস চৌধুরীর নাম পাল্টায় মাহমুদুর রহমান হয়ে গেছে এবং তিনি লুকাই থাকতে পারছেন। আর শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাইরে থেকে আইসা ফাঁসি কাস্টে চলছে। আওয়াজ কম দেন। এই যে 10 জন ঝুলাই দিছে, এরপরেও ইভেন যে ওনাদের সবচেয়ে বড় ব্র্যান্ড আল্লামা সাইদির পর্যন্ত আপনার জানাজা পর্যন্ত পড়ানোর সক্ষমতা রাখেন। আওয়াজ কম দেন ভাই, ঠিক আছে? 10 জন ঝুলাই দিছে এবং শাখা চৌধুরী ফাঁসি দেওয়ার পর আপনারা বিবৃতি দেন না, আপনার পার্টি একটা বিবৃতি দেন। কি করছেন? শাখা চৌধুরী তো বিএনপির চেয়ারম্যান না। শাখা চৌধুরী ফাঁসি দিলে ওইটা বলি না, আমরা বিবৃতি দিব না, জানাজায় যাব না। জানাজায় গেছেন? অচেতন কে? শাখা চৌধুরী জানাজায় কেউ গেছিল? আপনার দলের শীর্ষ নেতাদেরকে ঝুলাই দিছে। কি করছেন? আপনারা তো আওয়াজ দিছেন, আওয়াজ পাকিস্তান বলছেন যে বলি কোট বক্তব্য শাপলা চত্বরে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলছে 3.5 লক্ষ নাকি সুইসাইড স্কোয়াডের লোক আছে চাপা।